কিস্তিতে টাকা উঠাইলে 50,000 উঠাইলে 14,000 টাকা লাভ দিতে হয়। এতে যদি 50,000 টাকা আমরা পাই তাহলে আঙ্গুল লাভ দিতে হইলো না। এই জন্য আমরা এই দাবি লিয়ে আইছি, বিনা সুদে টাকা চাই আমরা। যদি আঙ্গুল না দেয় তাহলে তো আঙ্গুল করার কিছু নাই, কিন্তু করার কিছু আছে যে আঙ্গুল আনছে জায়গায় লোভ দেয় ওর কপাল আছে মায়ের, এছাড়া উপায় নেই। আর কত মানুষ হিসাব করেছেন কি হোক কি কতটি মানুষ আনছে হিসাব করছিস তুই? সবাই কামকে চালাইতে আইছে, সবাই কামকে চালাইতে আইছে, বিনা সুদে টাকা চায়। আমরা আসছি সিরাজগঞ্জ জেলা থেকে, অনেক হাজার হাজার মানুষ আসছি। আমাদের দাবি হচ্ছে বিনা সুদে পুঁজি, বিনা সুদে পুঁজি নেব। এবং আমরা যে সাধারণ মানুষগুলো আছি, অতি দরিদ্র মানুষগুলো আছি, এই মানুষগুলো যাতে আমরা স্বাবলম্বী হতে পারি। বাবুরা আমরা হতো দরিদ্র, আমরা এত দূরে আনাইছে কইছে কিছু সাহায্য করবো। টাকার জন্যই বলছে যাওচর থেকে আমরা আসছি, টাকার বিনিময়ে এখানে আসা হয়েছে। আমরা দাবি আমরা বলছে লোন দিব, বিনা লাভে বিনা সুদে আমরা লোন দিব। আমরা এটা চললে ভরে কামো, আমরা যাতে এটা চললে ভরে চলতারি কাইতারি। 1 লাখ টাকা থেকে উপরে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিব। 1 লাখ টাকা করে লোন দিব, ঠিক আছে, 5 বছরের লেগা কোনো লাভ নিব না। মনে করেন 5 বছরের ভিতরে মাসে যেটা পড়া আর কি, এটা আর কি মনে করেন নিব, মাসের মাস 5 বছরের ভিতরে দিয়ে দিব। আর যদি কেউ ঠেকা থাকে ওরকম টাইম একটু বাড়াইয়া দিব, না দিলে তো এটা আমাকে ভোগান্তি ছিল। আমরা অবৈধ অর্থ উদ্ধার করব এবং বিনা সুদের ঋণ নিব। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি আছে আমাদের ডাক্তার ইউনূস, আমরা ওনার কাছে দাবি জানাইতেছি। এখানে আমরা প্রায় 1,50,000 লোক আসছি। আহ্বায়ক হলো আবহাওয়া মোস্তফা আমিন সাহেব, ঠিক আছে নি। মুখপাত্র হয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, অ্যাডভোকেট জিয়াউর রহমান আর মাহবুব আলম ভাই। আমাদেরকে এখানে আনার দায়িত্ব তাদের নেতৃত্বে আমরা আসছি এখানে। আমরা বিনা সুদে পুঁজি নিতে আসছি। আমরা চাই যে বাংলাদেশের মানুষ অনেক দরিদ্র আছে, আমাদের টাকা আমাদের ফিরাই দেওয়া হোক। আমরা চাই যে অবৈধ টাকা ওই টাকা ইয়া করে আমাদের দেওয়া হোক। আমাদের বাংলাদেশের মানুষ অসহায় আছে অনেক, এরা একটু মানে সচ্ছল ভাবে চলতে পারে। আমরা শুধু এইটাই চাই, আমরা এই জন্য আমরা এখানে আসা হয়েছে। আমাদের ট্যাক্সের টাকা এই দেশের কিছু স্বার্থনীতি মহল, হ্যাঁ, লাঘব বলরা এরা এই টাকা বিদেশে পাচার করেছে, দেশের মধ্যে অনেকে এই টাকা গণ্ডিত করে রেখেছে। এই গণ্ডিত টাকা উদ্ধার করে, এই পাচারকৃত টাকা আমরা সবাই মিলে উদ্ধার করে জাতীয় বিনিয়োগ সংস্থার মাধ্যমে আমাদের অহিংস গৌরববোধ বাংলাদেশ এই যত আমরা সদস্য আছি, গ্রাহক আছি, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক বিনা পুঁজিতে, বিনা সুদে। আমরা এই টাকা ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে আস্তে আস্তে আমরা পরিশোধ করে দেব, আমরা টাকা রাখবো না। লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। আর আমাদের এটা হচ্ছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। ঋণ দিবে হলে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। আমরা 4 বছর থেকে এই সংস্থায় কাজ করতেছি, অনেক মানুষের আবেদন সংগ্রহ করছি, অনেক কষ্ট করে নিজের আর্থিক ব্যয় করিয়ে মনে করেন আমরা যাতায়াত করি, গাড়ি ভাড়া দিয়ে নিজের টাকা দিয়ে আমরা ফর্ম পূরণ করি, খাতা পত্র কিনি, কলম খাতা কিনি, নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যাতায়াত করি। মানুষের 10 টাকাও নেই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যেন এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার মাঝে যেন আমরা 18 কোটি মানুষকে এই সুদে জামানতে আমরা যেন সহজ কিস্তিতে পুঁজি দিতে পারি, এটাই আমাদের দাবি। আমাদের দেশ থেকে যে টাকাগুলা বাইরের রাষ্ট্রে পাচার হয়েছে, এখন আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের বাইরের রাষ্ট্রে ওই অবৈধ টাকাগুলা বাইরের রাষ্ট্র থেকে আনা জনগণের মধ্যে যদি লুঠিত অর্থ উদ্ধার বিনা সুদে বিনা পুঁজিতে যদি জনগণ ঋণ নিতে পারে তাইলে মনে করেন যে জনগণ একটু উপকৃত হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।